এটা কোনো কথা? তুমি যদি একান্তই তোমার মেসেজ ড্রপ করতে হয়, তাহলে তুমি ইমার্জেন্সি তোমার বাবা মাকে আগে বলো, তুমি আগে বিয়ে শাদী করে নাও। আপনারা দেখেন এই ছেলেটা মাদ্রাসা লেবাস করে মিজানুর রহমান আজহারি সাহেবের সুরকে কপি করে সে কি সমস্ত আবল তাবল ছবির রিভিউ দিচ্ছে। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই কি চাস? উত্তরে সে বলেছিল, পুরো দেশ। এটা কোনো কথা হইতে পারে? একটা হুজুরের মতো লেবাস করে যদি আপনি মানুষের সামনে একটা ছবির রিভিউ দেন, তাহলে এই মানুষটা কি শিখবে? এই অনলাইনের যে সমস্ত মানুষরা বসে থাকে, যারা দূর দূরান্তে থাকে, ব্যস্ততার কারণে চাকরিজীবী হতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, তারা আমাদের মতো হুজুরদের কাছ থেকে কি শিখবে? যদি আমরা ছবির বিষয় নিয়ে আলোচনা করি, যদি আমরা শুধু প্রেমের কাহিনী নিয়ে আলোচনা করি, তাহলে তারা দিনদারিত্ব হিসেবে কি শিখবে? দেখেন আপনি বর্তমান জমানায় সবাই মাহফিলে গিয়ে কথা কিন্তু শুনতে পারে না, ওই সুযোগটা হয় না। তো তারা কি দেখা যায়, আমরা যেটা আর কি দেখি, আমাদের মুসল্লিরা যেটা আর কি বলে, তারা সারাদিন চাকরি করে অথবা তাদের ব্যবসা বাণিজ্য আছে, রাত্রেবেলা আসলো, দুই একজন হুজুরের ওয়াজ শুনলো। কিন্তু এই সমস্ত কয়েকজন হুজুরের কারণে আমাদের সমস্ত গোটা হুজুরদের কিন্তু এটা একটা ইফেক্ট পড়তেছে, সমস্ত হুজুরদের উপর কিন্তু আস্তে আস্তে মানুষ বিশ্বস্ততা হারিয়ে ফেলতেছে। আপনি দেখেন, যদি ফেসবুকে এখন আমাদের ফিরোজ ভাই, যে ফ্রি মোশনে কাজ করে, তিনি যদি একটি অনুদান চায় মানুষের কাছে, তাহলে তার পেজে কোটি কোটি টাকা ভরে যাবে। কিন্তু একটা হুজুর, একটা দিনদার হুজুর যদি একটা মাদ্রাসার জন্যই, এতিম ছাত্রদের জন্যই চায়, তাহলে তাহলে কত টাকা তার অ্যাকাউন্টে উঠবে? উঠবে না। আসলে মানুষ এমন বিশ্বস্ততা হারিয়ে ফেলতেছে হুজুরদের মাঝ থেকে, হুজুরদের কাছ থেকে, এই সমস্ত কয়েকজন হুজুরের কারণে। তো আমরা অবশ্যই আমাদের মাহফুজ সাহেব, তিনি অনেক সুন্দর একটা কথা বলেছেন যে এই ছেলেটাকে হয়তোবা ওর গার্ডিয়ানরা যারা আছে অথবা ওর এলাকার মানুষ যারা আছে, ওকে ধরে, ওকে বুঝিয়ে, যদি বোঝাতে না পারে, তাহলে ওকে যেন থানায় ড্রপ করে দিয়ে আসে। এই যে দুনিয়ার মধ্যে একটা সৃষ্টি করে দিল, হুজুরদের মধ্যে একটা কেলেঙ্কারি শুরু হয়ে যাচ্ছে এই সমস্ত কয়েকটা লোকের কারণে। আমরা অবশ্যই এই সমস্ত লোকের ওয়াজ শোনা থেকে বিরত থাকব। যারা হক্কানি আলেম রয়েছেন, তাদের ওয়াজ আপনারা অবশ্যই শুনবেন। এদের কারণে আপনারা হক্কানি আলেমদের ওয়াজ শোনা বন্ধ করবেন না। হক্কানি আলেমদের ওয়াজ যদি শুনেন, তাহলে আপনার দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেঞ্জ করে দিবেন। আপনার যেই আপনি যেই ইয়া করতেছেন, যেই ইবাদত নাও করতে পারতেছেন, সেই ইবাদতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধাবিত করবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর সুন্নত পড়ার চেষ্টা করবেন, নফল পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনাকে যেমনি ভাবে আপনাকে সুস্থ রাখবেন, সবল রাখবেন, রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আপনার সন্তানদেরকেও আপনি অবশ্যই উৎসাহিত করবেন। ভালো ভালো হুজুর যারা আছে, ভালো ভালো বক্তা যারা আছে, তাদের ওয়াজ প্লে করে দিবেন, যেন এই সন্তানগুলো ছোটবেলা থেকেই তাদের ওয়াজ শুনে শুনে ভালো কিছু অর্জন করতে পারে। পরবর্তীতে ভালো একজন মানুষ হিসাবে, ধর্মভীরু হিসাবে, একজন সুসন্তান হিসাবে গড়ে উঠে। আমরাও এই দোয়া করি। অবশ্যই আপনারা প্রচেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।